মুসলমান ভাইরা রে আমার রব আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন কেউ না কেউ তার পাশে দাঁড়ায় যায়। সন্তান যদি বিপদে পড়ে কেউ না দাঁড়াইলেও বাবা পাশে দাঁড়ায় যায়, বাবাও পাশে না দাঁড়াইলে নিশ্চিত মা পাশে দাঁড়ায় যাবে। আত্মীয় স্বজন গুলাও দাঁড়িয়ে যায়, ভাই ভাইয়ের পিছনে দাঁড়ায় যায়, ভালো বন্ধু হলে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইকে চিনবে না। যেই ভাই দুনিয়াতে বিপদের সময় আমার লাঠি হয়ে দাঁড়িয়েছিল, যেই চাচা বিপদের সময় আমার লাঠি হয়ে দাঁড়িয়েছিল, যেই মামা বিপদের সময় আমার লাঠি হয়ে দাঁড়িয়েছিল, আত্মীয় স্বজনগুলা বিপদের সময় লাঠি হয়ে দাঁড়ায় যায়। আল্লাহ বলেন, না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন বিপদে তুমি কিয়ামতের দিন তুমি যখন পড়ে যাবে তখন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিক, ও বান্দা শুনে নাও, ভাই তো পরের বিষয়। এই পৃথিবীতে সবচাইতে আপন হইল মা, সবচাইতে আপন হইল বাবা। মা বাবার চাইতে আপন আর এই পৃথিবীতে আর কেউ নাই, হবেও না। কথা কন না কেন? মার চাইতে আপন দরদি কেউ হবে না, বাবার চাইতে দরদি আর কেউ হবে না। আল্লাহ বলেন, কিন্তু এই জনম দরদি মা, এই বাবা কিয়ামতের দিন তোমার থেকে পলায়ন করবে, বাবাও তোমার পাশে থাকবে না, মাও তোমার পাশে থাকবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেকটা মানুষ তোমার থেকে পালাইবে, কেউ তোমার কোনো উপকারে আসতে পারবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদে পড়লে আত্মীয় স্বজন যদি উপকার করতে না পারে, টাকা থাকলে দুনিয়াতে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। কথা কন না কেন? বিপদ থেকে উদ্ধার হওয়া টাকা থাকলে। এখন টাকা হলো সবচেয়ে বড় মারাত্মক একটা জিনিস। আত্মীয় স্বজন সন্তান মা বাবা না থাকলে, টাকা থাকলেও আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। টাকায় আপনাকে দুনিয়াতে সকল বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে। আল্লাহ বলেন, এটাকেও নিষেধ করতেছেন, মাল সেদিন তোমার টাকা পয়সাও তোমাকে উপকার করতে পারবে কি পারবে? সেদিন তোমার উপকারে আসবে কোন জিনিসটা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা মরণের সময় কলবে সালিম নিয়ে আসতে পারবে, পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আসতে পারবে, সাদা একটা অন্তর নিয়ে আসতে পারবে, ওই সাদা অন্তরের বিনিময়ে সে কিয়ামতের কঠিন মুসিবত থেকে পার পেয়ে যাবে। কেন 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 কলবে সালিমের কথা কেন বললেন? আপনার আমার কলবটাকে সাদা করার কথা কেন বললেন ও বান্দা? কারণ আপনার আমার প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে গুনাহ করতে করতে সমস্ত মানুষের কলবগুলা কালো হয়ে যায়। কথা কন না কেন? কি হয়ে যায়? আপনার আমার গুনাহ আছে কি নাই? কথা বলেন, আছে কি না? আর যদি লতিফ সিদ্দিকীর মতন কোন পাগল যদি এখানে থেকে থাকেন যে আমার কোনো কি নাই, কোনো গুনাহ, লতিফ সিদ্দিকী, এটা আপনারা অনলাইনে দেখেন নাই? পাগলায় কি কইছে, মানে সে কয় বোতল খেয়ে যে ওই দিনকে গেছিল আল্লাহ পাক, বোতল কয়টা খাইছে আর একটা ডেটওয়ালা খায় নাই, সব ডেট ওভার করে খাইছে। কথা কন না কেন? কারণ ডেট ওভার গাঞ্জা না খাইলে সে কখনো বলতে পারে না যে আমার কোনো গুনাহ নাই, আমি কেন মাফ চাইব। নাউজুবিল্লাহ বলবেন না? আরো চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার আর আমার গুনাহ আছে না নাই? হিসাব সারা না বেগাইরে হিসাব? হিসাব সারা গুনাহ। যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাবেন ডানে তাকাবেন তো গুনাহ, বামে তাকাবেন তো গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ঘরে গুনাহ, মসজিদে গুনাহ। মসজিদেও গুনাহ এখন। কথা কন না কেন? মসজিদে গিয়েও পান নাই, মসজিদে গুনাহ করতেছে। কি দিয়ে? জবান দিয়া। মসজিদের কাতারে বৈশা দুইটাই মিলে গিবত করে।
কথা কন না কেন? আছে না নাই? না আপনাদের নান্দিনাতে নাই? মসজিদে গিয়েও গুনাহ, গেছে কি করার জন্য? ইবাদত করার জন্য। চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে তখন বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ পড়তে থাকে। কি পড়ে? কালো দাগ পড়ে। আরেকটা করে আরেকটা কালো দাগ পড়ে। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়ায় প্রেরণ করেছেন, আপনাকে আমাকে যে কলবটা দিয়েছেন, এই কলবটাকে আল্লাহ তাআলা গুনাহ দিয়ে পাঠায় নাই, একদম সাফ সাদা দবদবা একটা পরিষ্কার অন্তর দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাহলে যার জিনিস, এই কলবটা কার দেওয়া? কথা বলেন, কলবটা কার দেওয়া? এই কলবটা যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার দেহের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আপনার আর আমার বাহাদুরি আছে। কথা কন না কেন? দেহের ভিতরে কলব থাকলে আপনি চেয়ারম্যান, আর কলব যদি না থাকে তাহলে আপনি লাশ। কথা কন না কেন? আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই কলব আর আত্মা, এই রূহটা আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি, তারপরে লাশ। কথা কন না কেন? এই আত্মা, এই রূহ, আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করতে থাকে তখন বান্দার কলবের ভিতরে একটা একটা করে কি করে? কালো দাগ পড়তে বলে। কালো দাগ পড়তে পড়তে একসময় বান্দার পুরা কলবটা একদম কালো হয়ে যায়। যখন বান্দার কলবটা যখন কালো হয়ে যায় তখন বান্দার আর ইবাদত করতে ভালো লাগে না। যে এই মানুষের কলবটা কালো বুঝবেন কিভাবে? দেখবেন সে ভালো কাজ করে না। সে কি করে না? ভালো কাজ করে না। আর কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ হওয়া সম্ভব না। কারণ কলবটা যখন কালো হয়ে যায় তখন ওই কলবটা অসুস্থ হয়ে যায়। বলেন কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, সুস্থ থাকে না। আর সুস্থ মানুষ যতক্ষণ পর্যন্ত জিনিসটা অসুস্থ থাকে তখন সে সুস্থ কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না। তার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়, কারণ অসুস্থ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরে আরেকটু ঢুকেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয়টা দায়িত্ব? বলেন কয়টা দায়িত্ব? সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন 4টা। আর এই দায়িত্বটা এমনি এমনি হয় নাই। আল্লাহর রাসূলের আগে আমাদের আরেক আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4টা দায়িত্ব দিয়ে পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। কথা বুঝবেন, 4টা দায়িত্ব দিয়া, যে আল্লাহ এই 4টা দায়িত্ব দিয়া তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করো। দায়িত্ব 4টা কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমায় বলেন। 4 দায়িত্বের আমার এই আলোচনার সাথে যেটা যায় সামঞ্জস্যশীল, আমি শুধু এই একটা বিষয়ের উপরে আলোচনা করব। কলবকে সাফ করেন ভাই। বড় মুহাদ্দিস কলব সাফ নাই, বড় শাইখুল হাদিস কলব সাফ নাই, বড় ইমাম সাহেব কলব সাফ নাই, বড় বক্তা কলব সাফ নাই, বড় হুজুর কলব সাফ নাই, ছোট হুজুর কলব সাফ নাই, আরে ব্যবসায়ী কলব সাফ নাই, আরে ডাক্তার কলব সাফ নাই, ইঞ্জিনিয়ার কলব সাফ নাই, কোন মানুষের কলব সাফ নাই। কলবের রোগ, এই কলবের রোগ। এর আগে আসেন, কলব সাফ করার কথা আল্লাহ তাআলা কেন বলেছেন এটাও আমি প্রশ্ন রাখলাম। আগে শুনেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, কি দায়িত্ব? সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে রব বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বলেন, এই আয়াতের একটা আগে তরজমাটা শুনে নেন। রব্বানা,
হে আমাদের রব। বলেন রব্বানা শব্দের অর্থ কি? আরো জোরে হে আমাদের। সূক্ষ্ম একটা কথা শিখে নেন, ওয়াজ মাহফিল শিখার জিনিস, এখানে গান গাওয়ার জিনিস না, আর মানুষকে হাসানোর জিনিস না। হ্যাঁ, রব্বানা কোরআনে কারিমে সূক্ষ্ম একটা কথা আমলের জন্য বলে যাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেকগুলা দোয়া বান্দাদেরকে শিখাইছেন, প্রায় 25-26টার মতো দোয়া আছে। কয়টা দোয়া আছে? 25-26টা, বা আরেকটু বেশি কম বেশ হতে পারে, একুরেট সংখ্যাটা আমার খেয়াল নেই, তবে একদম মানে কমন যেটা 25টা হবেই। প্রত্যেকটা দোয়ার শুরুতে আল্লাহ তাআলা রব্বানা শব্দ দিয়ে দোয়া শিখাইছেন। বলেন কি শব্দ দিয়া? বলেন কি শব্দ দিয়া? রব্বানা। রব্বানা শব্দের অর্থ কি? হে আমাদের রব, হে আমাদের। বলেন হে আমাদের। আল্লাহ তাআলা দোয়া করার শুরুতে তো অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু রব শব্দ কেন ব্যবহার করছেন? রব শব্দ দিয়ে ব্যবহার করতে কেন করছেন? রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা আয় রব্বি জাআলনি মুকিমাস সালাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা। এরকম ভাবে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়ার শুরুতে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। কই কেন? কই রব শব্দের ভিতরে আল্লাহ তাআলা দয়া মায়া অনেক বেশি। বান্দা যখন রব বলে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলার দয়া মায়া তত বেশি কাজ করে, তখন বান্দার ডাকে আল্লাহ দ্রুত সাড়া দিয়ে দেয়। রব্বানা, হে আমাদের রব। ওয়াবআস ফীহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রাসূলাম মিনহুম ইয়াতলু, হে আল্লাহ আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে আপনি এই জায়গায় প্রেরণ করেন যার কাজ হবে 4টা। যার কাজ হবে কয়টা? বলেন রাসূলের কাজ কয়টা? 4টা। 1 নাম্বার, আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল মানুষদেরকে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি তিলাওয়াত? কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবেন। বলেন আজকাল কোরআনে কারীমের তিলাওয়াত আছে? ঘরে আছে? ঘরে বাহিরে কোরআনে কারীমের তিলাওয়াত? মহিলারা কি কোরআনে কারীম তিলাওয়াত করে? অথচ কোরআনে কারীম তিলাওয়াত করলে বান্দার ঈমান, বলেন বান্দার ঈমান বাড়ে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন বান্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে তখন বান্দার ঈমান বাড়তে থাকে। আর আজকে হায় হায়, কোরআনে কারীমের আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান হয়েছে এই এলাকাতে, আশপাশে নান্দিনা, খরখরিয়া, আশপাশে অনেক প্রতিষ্ঠান হয়েছে না? কিন্তু এখন কিছু মানুষের মাথা ব্যথার কারণে এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল। কে রে ভাই, তোমার কোরআনে কারীমের প্রতিষ্ঠান দেখলে তোমার এত জ্বলে কেন? কথা বুঝাইতে পারি না। ওয়াজ মাহফিল দেখলে তোমার এত জ্বলে কেন? জ্বলে এই জন্যই, তার মানে বুঝতে হবে তোমার কলবের সমস্যা, ইমানে ঘাটতি। আর একটু জোরে কান। তোমার জ্বলে এই জন্যে কারণ তোমার কলবটা সাফ নেই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআনে কারীম তিলাওয়াত করে শোনানোর জন্যে। কি করার জন্যে? কোরআনে কারীমের শোনানোর জন্যে। একটা সময় যখন পড়ালেখা করেছি শুধু নান্দিনা ছিল বড় মসজিদ, আর এখন আলহামদুলিল্লাহ কত কোরআনে কারীমের তিলাওয়াত, কত প্রতিষ্ঠান হচ্ছে। মেয়েদের প্রতিষ্ঠান তো এটা কল্পনার বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ অলরেডি দাওরা হাদিস পর্যন্ত আমাদের এখানে কয়টা প্রতিষ্ঠান আছে? নান্দিনাতে 2টা, আরেকটা মনে হয় ওদিকে আছে না? এই যে ইয়াতে চেয়ারম্যান বাড়ির ওদিকে 3টা, না বানারপাড় না, এই যে জলিল চেয়ারম্যানের বাড়ির কাছে 3টা, 4টা হয়ে গেছে দাওরা হাদিস পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলবেন না?
কিন্তু এক একজনের কথা শুনলে আরেকটা নান্দিনাতে হচ্ছে অচিরে ইনশাল্লাহ। এটা আমি ঘোষণা দিয়ে যাই, বলে দিয়ে যাই। নান্দিনাতে মনে হয় এটাকে কি বলে আমাদের পশ্চিমে, এই যে বারেক জাঠার বাড়ির পাশে বাদেশান্দি পড়ছে, এখানে একটা প্রতিষ্ঠান হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের এলাকার সন্তান, আমাদেরই ভাই, আমার চাচতো ভাই হযরত মাওলানা মুফতি ওমর ফারুক। আলহামদুলিল্লাহ বলবেন না, নাকি সমালোচনা শুরু করে দিবেন? হ্যাঁ, বাচ্চাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখান, মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে মানুষ করান, কোরআনে কারীমের তেলাওয়াত শিখায়া তারপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কোনো নিষেধ নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং অতি দ্রুত অস্তিত্বে নিয়ে আসেন এবং অতি দ্রুত মনে হয় ভর্তিও শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল জরুরতগুলো আল্লাহ তাআলা পুরা করে দেন। সকলে বলেন আমিন। সমালোচনা করেন না, সমালোচনা করেন না। তো আল্লাহ তাআলা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এক নাম্বার দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে হে রাসূল আপনি কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবেন, এক নাম্বার দায়িত্ব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাইলেই চলবে না, শিখাবেন। সুবহানাল্লাহ বললেন না? কি করবেন? শিখাবেন। তার মানে শিখানোটাও দায়িত্ব, কারণ না শিখাইলে শিখবে কোথা থেকে? 3 নাম্বার ওয়াল হিকমা, নবী কোরআন শিখলেই শুধু হবে না, হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন কই তাদের পাশাপাশি সুন্নতও শিখাইবেন। কি শিখাইবেন? সুন্নাত শিখাইবেন। সুন্নত ছাড়া আল্লাহ তাআলার কাছে কখনো দামি হওয়া যায় না। সুন্নত বুঝেন? আপনার আর আমার জীবনে চলতে ফিরতে অনেক আমল আছে যেগুলো সুন্নত, অর্থাৎ আল্লাহর রাসূল যেভাবে যেই কাজ করেছেন ওই সকল কাজগুলো আপনাকে আমাকে সেভাবেই করা। একটা সুন্নত জারি করেন, খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, এটা সুন্নত। কি? খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। এখন এখানে যিনারা আছেন আপনারা চিন্তা করে দেখেন কার বাসায় কয়বার দস্তরখান বিছিয়ে খানা খান? এই সুন্নাতটা আমাদের বড় অবহেলিত। কালকে থেকে, আজকে থেকে আপনারা আমার বাসায় এই দস্তরখানের সুন্নাত জারি করব, পারবো তো ইনশাআল্লাহ? যখন খানা খাবেন দস্তরখান বিছিয়ে খানা খাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া ইউযাক্কিহিম, 4 নাম্বার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দায়িত্ব দিয়েছেন, হে রাসূল আপনার দায়িত্ব হলো যে মানুষের কলবকে সাফ করবেন। সুবহানাল্লাহ বললেন না? যে এটা হলো আমার আলোচনার বিষয়বস্তু। ওয়া ইউযাক্কিহিম, হে রাসূল আপনার দায়িত্ব হলো মানুষের কলব সাফ করবেন। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এর ভিতরে 2টা অংশ এই দেহের ভিতরে, একটা হলো দেহ আর একটা হলো কলব। বলেন কয়টা অংশ? জবান খুলে কয়টা অংশ? 2টা, একটা দেহ আর একটা কলব। এই কলবটা হলো ড্রাইভার। কলবটা কি? ড্রাইভার। আর দেহটা হলো গাড়ি। দেহটা কি? গাড়ি। এই ড্রাইভার, এই কলবটা এই দেহটাকে যেদিকে চালাইবে এই দেহটা সেদিকেই চলবে। কথা বল না কেন? আচ্ছা, মনে করেন বান্দা যখন গুনাহ করতে চায়, এই যুবক যখন মনে চায় যে এখন গান শুনবো, বলেন কি শুনবো? যখন এই কথা তার মনে চায়, বলেন এটা সর্বপ্রথম এটা কোথা থেকে আসে? কলব থেকে আসে। কোথা থেকে আসে? কলব থেকে আসে। তো কলবে কয় গান শুনোই, তখন এই যে গান শোনার ঔষধটা তখন বাস্তবায়ন করে তার যে গাড়ি, এই হাত দিয়া টিভিতে গিয়ে সুইচ দিবে হাত দিয়া, অথবা এই করবে মোবাইলটা বের করবে। কথা কন না কেন? অথবা সে নিজে গান গাইবে মুখ দিয়া। কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? কলব থেকে শুরু হয়েছে। কোথা থেকে? তারপরে এগুলাকে বাস্তবায়ন করছে কে? এই দেহ, এই হাত, এই পা, এই কান, এই চোখ। এই জন্য কলব হলো ড্রাইভার। একটা গাড়ির ড্রাইভার হলো ম্যান। ড্রাইভার গাড়িকে যেদিকে নিবে সেদিকেই। কথা বল না কেন? ড্রাইভার যদি কয় আজকে সব নিয়ে পানিতে ডুবছেন, কথা বল না কেন? ড্রাইভার যেদিকে চালাইবে চাক্কা সেদিকে ঘুরবে। ঠিক তদ্রুপ মানুষের দেহের ভিতরে 2টা অংশ, একটা হলো কলব
আরেকটা হলো দেহ। আল্লাহ বলেন এই কলবটা যেদিকে যাবে দেহ ওদিকেই যাবে। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, হে নবী সর্বপ্রথম আগে ড্রাইভার ঠিক করেন, ড্রাইভার ঠিক করেন, অর্থাৎ কলব ঠিক করেন। কলব ঠিক করলে এই দেহর হাত এমনি ঠিক হয়ে যাবে, ওই পা এমনি ঠিক হয়ে যাবে। কলব যদি ঠিক থাকে এই পা দিয়ে সে মসজিদে যাবে, কলব যদি ঠিক হয় হাত দিয়ে সে কোরআনে কারীম ধরবে, কলব যদি ঠিক হয়ে যায় কান দিয়ে সে ভালো কথা শুনবে, কলব যদি ঠিক হয়ে যায় চোখ দিয়ে ভালো কিছু দেখবে, নাজায়েজ কাজ দেখবে না। আরেকটু জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের দিন তুমি যদি একটা কলবে সালিম পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো, বান্দারে কলবে সালিম এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। বান্দার যখন কলবটা যখন সাফ হয়ে যায়, তখন বান্দার কলবের ভিতরে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, বান্দা কোনো পাপ কাজ করে না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা ভালো করে বুঝবেন। কিছু অসুস্থ আছে বান্দার দেখা যায়, আর কিছু অসুস্থ আছে দেখা যায় না। কিছু অসুখ আছে দেখা যায়, আর কিছু অসুখ আছে কিছু অসুস্থতা আছে দেহের সাথে সম্পৃক্ত, আর কিছু অসুস্থতা আছে কলবের সাথে সম্পৃক্ত। জ্বর দেহের সাথে সম্পৃক্ত, মাথা ব্যথা দেহের সাথে সম্পৃক্ত, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছেন হাড় ভেঙে গেছে দেহের সাথে সম্পৃক্ত, চলতে পারেন না দেহের সাথে সম্পৃক্ত, কিডনি নষ্ট হয়ে গেছে দেহের সাথে সম্পৃক্ত, হার্ট অ্যাটাক করেছেন দেহের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেন দেহের সাথে যেই সকল জিনিস সম্পৃক্ত, দেহের সাথে যেই সকল রোগ সম্পৃক্ত, এর চাইতেও মারাত্মক রোগ হলো যেগুলা দেখা যায় না কিন্তু কলবের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? কলবের রোগ কি? দেহের রোগ তো বললাম, কিডনি নষ্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, হ্যাঁ তারপরে প্যারালাইসিস হয়ে যাওয়া, হাঁটতে না পারা, জ্বর হওয়া, মাথা ব্যথা হওয়া, অনেক কিছুই আছে। কিন্তু কলবের রোগ যেগুলা দেখা যায় না কিন্তু আমল সব নষ্ট করে দেয়, যতই হাজী সাহেব হন আর যতই হুজুর হন কাম হবে, কাম হবে না। কি? হিংসা। কথা কই না? আছে না নাই? আছে না নাই? হিংসা কি দেহের সাথে সম্পৃক্ত না কলবের সাথে সম্পৃক্ত? কথা বলেন, কথা বলেন। কলবের সাথে সম্পৃক্ত। কোন সেক্টরে কার দেহের ভিতরে হিংসা নাই আপনি আমাকে বলেন। একটা হুজুরের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তারকে দেখতে পারে না, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না। কথা কন না কেন? এটা কিসের থেকে? হিংসার থেকে। কে? এর সাথে কি আমি কম রে? এর সাথে কি আমি কম হয়ে গেছি? কথা কন না কেন? কারণ এই দেহের ভিতরে আপনার আর আমার দিলটার ভিতরে হিংসা জমে গেছে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, হে বান্দা তুমি নিজেকে হিংসার থেকে বাঁচাও, হিংসা করিও না। আল্লাহর রাসূল বলেন কই কারণ কি? কই তোমার দেহের ভিতরে হিংসা থাকবে আর তুমি যতই নেক আমল করো না কেন কোনো কাজ হবে না। কই যেরকম ভাবে আগুনের ভিতরে লাগতে ধীরে লাগতে যেরকম ভাবে আস্ত থাকে না, আল্লাহর রাসূল বলেন ঠিক তদ্রূপ বান্দারে তোমার দিলের ভিতরে হিংসা থাকলেও তোমার নেক আমল আস্ত থাকে না, হিংসা খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ বলেন। হিংসা খেয়ে ফেলে। নামাজে যান কাজ হবে না, মসজিদে যান কাজ হবে না, হিংসা ছাড়েন, দিল থেকে হিংসা ছাড়েন। এটা আত্মার রোগ, এর জন্য আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হবে। কথা কম না কেন? কি রাগ করতেছেন? সূরা ফালাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, নবী
আপনি প্রতিদিন পড়েন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে আল্লাহ ওই হিংসুকের হিংসার থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। কে শিখাইছেন বলেন, কে শিখাইছেন? আল্লাহ হিংসুক যখন হিংসা করে তখন আমি ওই হিংসার থেকে তোমার কাছে কি প্রার্থনা করি? আশ্রয়। এটা কলবের রোগ, দেখা যায় না, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। কিসের যাওয়ার কারণ বলেন? অহংকার আছে না নাই? তাকাব্বুর আছে না নাই? তাকাব্বুর এটা ধ্বংস হওয়ার কারণ। অহংকার এটা কিসের কারণ? ধ্বংস হওয়ার কারণ। যারাই অহংকার করেছে সবাই ধ্বংস হয়েছে। কথা কন না কেন? একদম রাজা বাদশা থেকে শুরু করে সমাজের মানুষ, যার দিলের ভিতরে যখনই কোনো হিংসা, যখনই কোনো অহংকার জন্মেছে, তখন সে কখনোই সফল হতে পারে নাই। তখন কখনোই সে সফল হইতে দেখেন নাই। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে কারণ কি? অহংকারের এত চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, একদম ধরাকে সরাজ্ঞান করতেছিল। মানুষ আর মানুষকে মনে করতেছিল না। আমরাই তো 2041 সাল। কথা কন না কেন? কয় সাল? 2041 সাল। এমন এক পরিস্থিতি যে এরকম ভাবে পতন হওয়ার আধা ঘন্টা আগেও জানে না। কি পতন হওয়ার আধা ঘন্টা আগেও অবস্থা এই পর্যায়ে গেছিল, খালি ফেরাউনের মতো খালি বলা বাকি আছিল যে আমি সবচাইতে বড়। বাকি শুধু এতটুকুই ছিল। আল্লাহ বলেন কই দাঁড়া, আল্লাহ দাঁড়া। সমস্ত ক্ষমতার মালিককে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ আপনাকে দিতেও পারেন, নিতেও পারেন। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। সুতরাং দেওয়ার পরে যাতে করে আমার দিলের ভিতরে অহংকার আর হিংসা না জন্মে। অহংকার জন্মলে আপনার পতন অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটিরা আগে কলব সাফ করেন। কলবে সালিম যতক্ষণ পর্যন্ত আপনার হয়ে যাবে আপনি কামিয়াব হয়ে যাবেন। কলবে সালিম যখন হয়ে যাবে তখন আপনার কলবটার ভিতরে শুধু আল্লাহর ভয় চলে আসবে। বলেন না, কিসের ভয় চলে আসবে? আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে আসবে আল্লাহ তাআলা তাকে অনেকগুলা পুরস্কার দান করবে। বলবো না এই পুরস্কারগুলোর কথা কয়টা? আমার সময় খুব কম, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব, কারণ আমার মূল প্রোগ্রাম গোরাদাপে, মূল বয়ান, সেখানে প্রধান মেহমান, এখানে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে। কর্তৃপক্ষও জানে। আল্লাহ আমাকে তাদের কবুল করে, সকলে বলেন আমিন। আপনারা আমার, আমি আপনাদের, বিশ্বাস করেন আপনাদেরকে অনেক মহাব্বত করি, অনেক মিস করি। আপনারা কতটুকু করেন জানি না, বাকি আমি বিশ্বাস করি সবাই আমাকে মহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ যাতে করে আমাদের এই ভালোবাসাটাকে জান্নাতে যাওয়ার কারণ বানান, সকলে বলেন আমিন। ইনশাল্লাহ 27 তারিখে মাঠপার, এখানেও আসবে। মাঠপার মসজিদ হয়েছে না একটা, হেরা মনে হয় একটা মাহফিলের আয়োজন করছে, দাওয়াত করছে, আসবো ডিসেম্বরের 27 তারিখ। সেদিনও এখানে কথা বলে আবার মেরান্দা যেতে হবে। আবার ইনশাল্লাহ বড় মাঠেও এবছর দাওয়াত করছে। আল্লাহ পাকের শুকর, গত বছরে ছিলাম, আপনাদের সাথে দেখা হবে। তো যেটা বলতেছিলাম, কলব যখন সাফ হয়ে যাবে তখন আপনার দিলের ভিতরে তাকওয়া চলে আসবে। আর যখন আপনার দিলের ভিতরে তাকওয়া আসবে তখন আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুই দিবে, অনেক পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবে। 1 নম্বর পুরস্কার, আপনার রিজিকের কোনো অভাব হবে না। আর একটু জোরে কন না, কিসের অভাব হবে না? রিজিকের অভাব হবে না। সবাই তো রিজিকের পেরেশানিতে আছেন। বেগুনের এত দাম কে, চাউলের এত দাম কে, এই দাম কেন, সেই দাম কেন? কথা কন না কেন? আছে না সবাই পেরেশানি না? আমি বলি রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক না হইতো তাহলে আপনি আর আমি এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। কথা কন না কেন? রিজিক একমাত্র কে দেয়? হ্যাঁ, কথায় কথায় মনে পড়ে, এই যিনি পালাইলো, কথা বুঝে নাই, যিনি পালাইলো, উনি আর ওনার বোন একবার সুন্দর করে ঘোষণা দিল যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো। কথা বুঝবেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো
মিডিয়ার ভিতরে ছোট বোন বড় বোনকে বলে, কয় আপা, কই কি তুমি যে 16 কোটি মানুষকে খাওয়াও, তাহলে আর 2-3 লাখ মানুষকে খাওয়াইলে কি হইব? নাউজুবিল্লাহ বলেন না কেন? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেখ হাসিনা আমাদের খাওয়াইছে? খাওয়াই কে? কথা বলেন। ও যদি খাওয়াইতো তাহলে আজকে ভিক্ষার থলি হাতে নিয়ে ঘুরতে হয়? সে নিজেই তো খাওয়ান পায় না। কথা বোঝে না। হ্যাঁ নিজেই তো এখন কি পায় না। হ্যাঁ নিজেরই তো এখন তো কি নাই, থাকার জায়গা নাই, ঘুরে 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 ভিক্ষার থলি হাতে নেয়। আল্লাহ বলেন, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ও বান্দা, তুমি আমার এই সিফতটাকে নিতে চাও, তুমি আমার ক্ষমতা নিতে চাও, আমি দেখায় দিলাম রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। যে বান্দা আমার সাথে শিরক স্থাপন করবে, আমি তাকে এমন অবস্থা করব কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে আমি রেখে দেব, যাতে করে তোমার মতন নাফরমান আর কেউ কখনো জন্ম না নিতে পারে। রিজিকের মালিক কে? আল্লাহ। মাইকটা পাইলেই মনে হয় সবকিছু পাইয়া লাইছি। কি মাইকটা পাইলে পাইয়া লাইছি, যা মন চাইতে। আল্লাহ পাকের সিফত নিয়ে একে এমনি এমনি ধরছে, আল্লাহ আস্তে আস্তে করে ধরছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমারে কথা, আমাকে ওনাদের ক্ষমতা থাকা অবস্থায় প্রাইম মিনিস্টারের যে স্পেশাল যে সিকিউরিটি গার্ড থাকে, এটার নাম কি? এসএসএফ। কি এসএসএফ পর্যন্ত, প্রাইম মিনিস্টারের সিকিউরিটি গার্ড পর্যন্ত আমাকে ফোন করেছে। মেজরের নাম বলবো না, আমার ভক্ত বয়ান শুনে সিকিউরিটি স্পেশাল গার্ডের সে দায়িত্বরত, বারবার ফোন করে, হুজুর এরকম এরকম। হঠাৎ করে ফজরের সময় একদিন ফোন দিয়ে উঠতে দেখি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ, কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে দেশের যে মেসেজ দেওয়া, যে হুজুর আপনার বয়ান খুব ভালো আছে মাশাআল্লাহ। কি এই মেসেজ কোথা থেকে আসলো? যে সময় হুজুরদেরকে ধরতেছে, যে সময় হুজুরদেরকে ধরাধরি চলতেছে। টার্গেট কারা ছিল? যারা মাহফিলে কথা বলে তারা। কথা বলেন কেন? টার্গেট কারা? যারা মাহফিলে, তারা। আমি পরে যাই হোক খোঁজখবর নিয়ে দেখলাম এবং বুঝলাম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললাম, তখন যেটা পাইলাম যে কয় হুজুর, হ্যাঁ কয় হুজুর আপনাদেরকে সবগুলোরে মনিটরিং এ রাখছে, আপনাদের সব বয়ানগুলো রিচার্জ করা হয়, কারণ এগুলো তো নেটে যায়। আমি বললাম ঠিক আছে, আমাদেরকেও যখন মনিটরে রাখছে, এটাও জানি না রাখেন আল্লাহ হেরো মনিটরিং এ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ হেরেও মনিটরিং এ রাখছে। আমাদেরও যখন সময় একটু যাইতে দেন, আর আল্লাহ যে কিভাবে রাখছে আর কি করে, এটা একটু অপেক্ষা করেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর এখন আল্লাহ পাক আমাকে এমন এক জায়গায় নিয়ে বসাইছে, একদম প্রশাসনের কলিজার ভিতরে এখন আমার দায়িত্ব। আমি যেখানে আলহামদুলিল্লাহ জুমা পড়াই, শুধু জুমার নামাজ, খতিব। বাংলাদেশে যে এসবিডিবির যে অফিসটা শান্তিনগরের মোড়ে, এই এসবিডিবির ঠিক সামনেই অপোজিটে মুসল্লি সব এসবিডিবি প্রশাসন সচিব মহোদয় জাজ সব এরা। আল্লাহ এখানে কথা কর। এই জন্যে আমিও নিয়ত করেছি, এগুলার যদি মানুষ করতে পারি, প্রত্যেক শনিবারে ধারাবাহিক সাপ্তাহিক তাফসির আমি সেখানে করি কোরআনে কারীমের। এই মাসের ভিতরে এক পারা কোরআনে কারীমের তাফসির ইনশাআল্লাহ শেষ হবে। ওদেরকে মানুষ করার জন্য আমি শনিবারের দিন বাইরে কোথাও ওয়াজ মাহফিলের প্রোগ্রাম রাখি না। কেন আমি ওয়াজ মাহফিলে এই জন্য রাখি না যে আল্লাহ ওয়াজ মাহফিলে যায় আমি যাদেরকে হেদায়েতের কথা বলবো, তার চাইতে এদেরকে একটারে যদি হেদায়েত করতে পারি, পুরা দেশ ভালো থাকবে। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যেটা বলতেছিলাম, রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। তো আপনি যদি দিলটাকে যদি সাফ করতে পারেন, দিলটাকে সাফ করলে আল্লাহ তাআলা এক নম্বর আপনার কোনো রিজিকের কোনো অভাব দিবে না। রিজিকের কোনো অভাব আল্লাহ বলেন কোরআনে কারীমে সূরাতুত তালাকে, আল্লাহ বলেন ومن يتق الله يجعل له مخرجا
ويرزقه من حيث لا يحتسب আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন আমি আসমান থেকে ওই বান্দার জন্য অগণিত রিজিকের বেগাইরে হিসাব রিজিকের ফয়সালা করে দেব। মুসলমান ভাইয়েরা রে আমার রব আমার আল্লাহ যেই তাকওয়ার কথা বললেন, যেই তাকওয়া যেই বান্দার ভিতরে থাকবে ওই বান্দার কলবটা কলবে সালিম হবে। কলবে সালিম আপনার কলবটা কখন কিভাবে বুঝবেন বান্দা শুনেন, যখন আপনার সামনে গুনাহ করার সুযোগ আসবে কিন্তু তারপরেও আপনি গুনাহ করেন না, অটোমেটিক ভাবে আপনি ফিরে আসেন। কি চিন্তা করে ফিরে আসেন, হায় আমি যদি গুনাহ করি আমার রব আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দেব। আমার আল্লাহর ভয়ে আপনি যখন গুনাহকে ছেড়ে দেন তখন বুঝতে হবে আপনার দিলটার ভিতরে তাকওয়া জন্ম নিছে, আপনার দিলটার ভিতরে আল্লাহর ভয় ঢুকতেছে। আর এই কলব আল্লাহর ভয়ওয়ালা কলবটাই একদিন মেহনত করতে করতে কলবে সালিম হয়ে যাবে। সব সেক্টরে আল্লাহর ভয় দরকার। ব্যবসা করেন এখানেও আল্লাহর ভয় দরকার। কথা কম না কেন? ব্যবসার ভিতরে ৬-৯ আছে কিনা? গোশতের দোকানে যাবেন, হ্যাঁ ফ্রিজের ভিতরে গোশত ভাইয়ের কইরা সুন্দর করে পরের দিন রক্তটা মাখাইয়া সুন্দর করে রানটা ঝুলাই রাখবো, কই মাত্র টাটকা জবাই করলাম। কথা কম না কেন? আছে না নাই? মুদি দোকানদার মসুরের ডাউল চিকনটা ভালোটা দেশিটা ১৫৫ টাকা কেজি, কই কি দরকার মোটা আর চিকন কিছু মিক্স করে দাও, কয়ে দাও চিকনটা ১৫৫ টাকা করে বিক্রি করে দাও। আছে না নাই? চাউলের দোকানদার কয়েক আইটেমের চাউল মিক্স করে কয়ে এটা একদম একদম স্বর্ণ পাইলাম। আছে না নাই? এখানেও আল্লাহর ভয় দরকার, আল্লাহর ভয় দরকার। মুসলমান ভাইরা রে আমার, তুমি যে একটু লাভের আশায় আল্লাহ তাআলা তোমাকে কেউ দেখে না, এই যে চাউলের সাথে চাউল মিশাই ১ নম্বর করে বিক্রি করতেছো, গোশতের ভিতরে টাটকা সুন্দর করে রক্তটা মাখাইয়া কও আজকে মাত্র কিছুক্ষণ আগে জবাই করেছি, এরকম ভাবে যত ধরনের বাটপারি আছে আল্লাহ বলেন কেউ দেখে না, কেউ দেখে না, কেউ ধরতেও পারবে না। কারণ কি? কারণ এই গোশতের দোকানদারটা ব্যবসায়ী, এই গোশতের দোকানটা নামাজি, মুখটার ভিতরে দাঁড়িয়ে আছে, মাথার উপরে টুপি আছে। কি কি আছে? দাঁড়িয়ে আছে, টুপি আছে। কারণ টুপির তো একটা কি আছে ইজ্জত বাংলার জমিনে এখনো আছে। এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, হ্যাঁ কি আর মিথ্যা কথা বলতে পারে? কয়ে মিথ্যা কথা বলবো না, ভালো যেটা কইছে এটাই, কিন্তু ভিতরে তো দিছে। ভিতরে এই ভিতরে যে দিল কেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে করে কদম দিয়ে দিয়ে এই জিন্দেগিতে চলবে। হে যুবক, তুমি যখন গুনার উপকরণ তোমার যখন সামনে চলে আসবে, হে যুবক অন্ধকার কামরার ভিতরে কেউ নাই, কেউ নাই, কিন্তু তুমি গুনাহ করার সুযোগ পেয়ে যাও, কিন্তু তুমি গুনাহ করো না। আল্লাহ বলেন এটাই হলো তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করতে করতে তোমার কলবটা যখন সাফ হয়ে যাবে, ও বান্দা শুনে নাও, কলবে সালিমওয়ালা মানুষগুলা যখন দুনিয়ার থেকে যেদিন চলে আসবে, আল্লাহ তাআলা এই জমিনের উপর থাকা অবস্থায় ওই বান্দাগুলাকে একটা সুসংবাদ দিয়ে দেয়। আপনি আপনার ঘরটার ভিতরে থাকা অবস্থায় সুসংবাদটা পেয়ে যাবেন। মৃত ব্যক্তিকে ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে যায়, কলবে সালিম ওয়ালা মানুষগুলা যখন মরণের ধার প্রান্তে যখন পৌঁছে যায়, তখন রহমতের ২ জন ফেরেশতা আয়েশা তার চোখের সামনেই আল্লাহ তাআলার তৈরি জান্নাতটা তুলে ধরে। বলেন না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
জান্নাতটা তুলে ধরে আর রহমতের ফেরেশতা ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় হৃদয় তুমি বের হয়ে আসো। কোন অবস্থায় বের হবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে অবস্থায়, এমত অবস্থায় এই মুহূর্তে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছে। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আইরে বান্দা আয় রে বান্দা আয়, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে অনেক মেহনত করে করে তোমার কলবটাকে তুমি কলবে সালিম বানাইছো। কলবে সালিম এমনি এমনি হয় না। তুমি ভোর রাত্রে, শেষ রাত্রে, শীতের রাত্রে উঠে উঠে মালিককে ডেকেছো, মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করেছো, গুনাহ থেকে নিজেকে বাঁচাইছো। এমনি এমনি হয় নাই, তুমি অনেক মেহনত করেছো। আইরে বান্দায় ফাদখুলি ফি ইবাদি, আসো বান্দা আসো, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর বান্দা তুমি আমার তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের কলবটাকে কলবে সালিম বানানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, হায়াত বাকি, মুলাকাত বাকি। আলহামদুলিল্লাহ, আমার ভাই, আমার বন্ধুবর, কলিজার মানুষ, আমার মেহমান হযরত মাওলানা আল্লামা আবুল কালাম তৈয়বী হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আপনারা কেউ যাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে ইনশাআল্লাহ। হযরত চমৎকার বয়ান করে, খুবই চমৎকার বয়ান করে, দিলওয়ালা মানুষ এবং আল্লাহওয়ালা একজন মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে জানে মালে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমিও দোয়া চাই আল্লাহ যাতে করে আমি গুনাহগার কেউ দিন